আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এখন যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্যামসাং ফোন M02s। এই ফোনটা হচ্ছে ডেট পাওয়ার সাপ্লাই রিডিং 0.05 দেখতে পাচ্ছেন রিডিং। আর এটা শর্ট মনে হতে পারে, আসলে এটা শর্ট না, এটা হচ্ছে কোনো এক বাগ কিংবা এলডিও ভোল্টেজ ছাড়তেছে না, এই ধরনের প্রবলেম হতে পারে। কেন হওয়ার সময় বেশি, যার কারণে রিডিংটা আসতেছে। আই চার্জারে এটার এম্পিয়ার জিরো টানতেছে। আই চার্জার কোনো রেসপন্স দিচ্ছে না আমাকে। আই চার্জারটা বুঝতে পারতেছেন আপনার আমার কথাটা? এখন আমি বাগ এলডিও সবগুলো চেক করতেছি, হাই এলডিও আছে, সবগুলো ভোল্টেজ আছে, যাচ্ছে যে একটা ভোল্টেজ পাচ্ছি না। এটা হচ্ছে আপনার ভি রিফারেন্স ছাড়া আমরা জানি একটা সেট অন হয় না। এই যে আমরা ভি রিফারেন্সটা চেক করতেছি, এটা গেছে সিপিইউতে, এই লাইনটা মিসিং হওয়ার কারণে সেটটি অন হইতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা ডিরেক্ট সিপিইউতে আছে। এখন একটা ফোনে যদি কালে সিপিইউ যদি ওপেন না হয় তাহলে সেই ফোনটা অন হবে কিভাবে? এখন যে কোনো কিছুর বিনিময়ে যদি একজন রোগী অসুস্থ হয়ে যায়, তাকে যদি আমরা চিকিৎসা না করাই তাহলে সেই রোগী কি সুস্থ হতে পারবে? তাই যে কোনো কিছুর বিনিময়ে এই ফোনটাকে ঠিক করতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে বলতে এই পাওয়ার এসিটা চেঞ্জ করে আমরা প্রথমে দেখব। পাওয়ার এসিটা চেঞ্জ করার পর দেখবো যে ভোল্টেজটা ছাড়ে কিনা। তো দেন আমি এখন পাওয়ার এসি উঠাচ্ছি, আপনারা সাথে থাকুন। পাওয়ার এসিটা আমি রিবোলিং করব না, জাস্ট চেঞ্জ করে দেব। আচ্ছা, যেহেতু আইসিটাতে সময় লাগবে, এর মাঝে একটা কথা বলে নেই। যাদের কাছে এই ধরনের ফোন আছে বা নষ্ট হয়ে পড়ে রয়েছে, যারা আমার শপের আশপাশে টেকনিশিয়ান ভাইরা আছেন, যে কাজগুলো বুঝতেছেন না, আমার কাছে আসতে পারেন। অবশ্যই আপনাদের আমি হেল্প করব। চাই কাজগুলো ফেরত না দিয়ে আমার কাছে নিয়ে আসেন, অথবা কাস্টমার আমার কাছে পাঠাইতে পারেন। হয়তো যারা আমার ভিডিও দেখতেছেন তারা আপনাদের বাসায় এরকম ফোন নষ্ট ফোন থাকলে বা আপনার হাতের ফোনটা নষ্ট হতে পারে কোনো এক সময়, হইলে আমার কাছে নিয়ে আসতে পারেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই আমার সাথে কলে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ধরনের প্রবলেম আসলে অবশ্যই ঠিক হবে আমার কাছে 100% ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমি মাদারবোর্ডটা ক্লিন করে নিচ্ছি, নতুন একটা আইসি নিয়েছি, আইসিটা বল করে নেওয়া হয়েছে। এখন আইসিটা আমি পজিশন মতো একটা জায়গায় বসিয়ে নেব, যাতে আইসিটা যদি কালে অ্যাকুরেট পজিশনে না বসে, সেক্ষেত্রে আমি যখন হেয়ার গান দিয়ে যখন হাওয়া দেব, তখন কিন্তু আইসিটা গলার লগে লগে একদিকে একটা বল টান দিবে। তখন যদি আমার একটা লাইন আর একটা লাইনের পর থাকে, তখন ওই আইসিটা ওই পজিশনে বসা যাবে। তখন আমি টাইনে এসে আগের পজিশনে বসাবো, তখন কিন্তু আর হবে না। তখন আমাকে আবার নতুন করে আইসির বল করতে হবে, ঠিক আছে? আবার আইসির দিকটা ঠিক মতো দেখে লাগাতে হবে। যদি আইসির দিকটা ঠিক মতো না দেখে লাগান তাহলে আপনার সেটটা আবার ডেট হয়ে যাবে। এদিকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। আর আইসির কাজ করার সময় প্রপারলি আপনার মাথা ফ্রেশ মাইন্ড রাখা লাগবে। আমি এখন ব্যবহার করতেছি হট এয়ার গান কুইক 861DW। এটা একটা ফেমাস হট গান। এই হট গানটার রেজাল্ট খুবই ভালো। বড় বড় টেকনিশিয়ান এবং ইউটিউবে ঢুকলে এই হট গানটার রিভিউ বেশিরভাগ পাইবেন, দেখবেন। প্রাইস মোটামুটি মিড রেঞ্জের মধ্যেই অনেক ভালো একটা হট গান। এটা দিয়ে আমি কাজ করতেছি, ভালোই মজা পাচ্ছি। 3 মাস হয়ে গেছে। এর আগে আমি ব্যবহার করছি সুগনের রেজাল্টটাও মোটামুটি ভালো, এতটাও না। এই কুইকের কাছে টিকবে না, এটা বুঝতেই পারতেছেন। কুইকটা একটা ব্র্যান্ড। যাই হোক, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি একদম বেটারফুল ট্রাস্টেড, তাহলে অবশ্যই আমার কাছে আসতে পারেন। অতএব আমরা টাচ, ডিসপ্লে, হার্ডওয়্যার, ফ্ল্যাশ সব ধরনের কাজই করি, ঠিক আছে? এটা নিয়ে আপনি 100% নিশ্চয়তা থাকেন। এই ধরনের প্রবলেম নিয়ে আমার কাছে যে কোনো মুহূর্তে আপনি আসতে পারেন, এনি টাইম। আমি সবসময় ফ্রি। যারা দূরের কাস্টমার, তাদের কাজগুলো আমি অবশ্যই সর্ব আগে করে দিই, কারণ তারা দূর থেকে আসে। তাদের কাজটা অবশ্যই আমাকে আগে করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ফিরে যেতে পারে। আমার যারা আশপাশের টেকনিশিয়ান আছে, তাদেরকে আমি সবসময় বলে যে ভাই আমাকে একটু সময় দেন, কিংবা আশপাশের কোনো
গ্রাহক আসলে আমি অবশ্যই সময় নিয়ে আস্তে ধীরে কাজটা করে দেয়। যাক আলহামদুলিল্লাহ আমাদের সেটটি ডান ওকে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেটটা স্যামসাং লোগো চলে আসছে। যাই হোক, অনেক কথাই বললাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে আমি বিদায় নিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।